মরহুম প্রাক্তন আমিরে শরীয়ত আল্লামা তজিবুর রহমান বড়বুইয়া সাহেবর ছেলে আবুল খয়ের মাহবুব বড়বুইয়া সাহেব বর্তমান খুব অসুস্থ অবস্থায় শিলচর একটা হসপিটালও আসেন। আপনারা নিশ্চয় ফেসবুকে দেখতে পাইতরা। আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাইয়া যতটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, সব জায়গা তার লাগে দোয়ার অনুষ্ঠান করতো আপনারা। কথাটা আমরা বরাকণ্ঠ পরিবার থেকে আপনাদের কাছে বার্তা ফাটাইয়ার যে বা যারা জানুন না এখনো পর্যন্ত যে তাই কতটুকু অসুস্থ আসেন আপনাদের জানাইয়ার যে খুব বেশি অসুস্থ আসেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা প্রত্যেক জায়গায় জায়গায় দোয়ার আয়োজন করেন, দোয়ার মহফিল করেন, তার লাগে দোয়া করেন, পড়াশোনা করিয়া তার লাগে দোয়া করেন। আর আমরা যোগাযোগ করিয়া জানতাম পারছি কিডনির সমস্যায় হুজুরে বুকিতরা, তো সবার কাছে টান পরিবারের পক্ষ থেকে দোয়ার অনুরোধ করা হয়েছে, আপনারা দোয়া করতা। আসসালামু আলাইকুম। আমরা সবর শেখ মুর্শিদ মরহুম হজরত মৌলানা আল্লামা তৈবুর রহমান সাহেব উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত আসলা তান একমাত্র সুযোগ্য পুত্র হজরত মৌলানা আবুল খের মেহবুব বড়বইয়া সাহেব কিডনি সমস্যায় বিগত কয়েকদিন থেকে তাই ভুগিতরা। লাস্ট আজকে 2 দিন আগে এই বেমারটা একটু বেশি হওয়ার কারণে সিরিয়াস কন্ডিশন আছিল, তো তানে শিলচর একটা বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। নেওয়ার পরে একদিন ট্রিটমেন্ট করার পরে তান গতকালকে তান মানে কন্ডিশনটা একটু বেশি খারাপ হয়ে গেছিল, যার কারণে গেছে কালকে তানে আইসিউতে অ্যাডমিট করা হয়েছে। আজকে এইমাত্র আমরা খবর পাইছি যে আইসিউ থেকে জাস্ট বাইর করা হয়েছে। তো আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে যত ভিউয়ার্স আছেন সবার উদ্দেশ্যে হরুল ভাইয়া কইছেন আপনারা শুনছেন যে খাস করে তান মানে সুস্থতার লগে আপনারা সবে দোয়া কর্তা। এই ধরনের মানুষ সুস্থ থাকা এই সমাজের লাগে অত্যন্ত জরুরি। যখন এই সমাজের উপরে কোনো বিপদ আয় বা যে কোনো ধরনের সমস্যা থাকলে এরাও আজকের তারিখও যে যারা আল্লাহর দরবারও হাত উঠাইন আর আল্লাহ এরার আমরা দিলর একিন এবং গুমান আল্লাহ এরার দুয়ারে কবুল করেন। তো এরার সবর লাগিয়া খাস করি আবুল খের মেহবুব বড়বইয়া সাহেবর লাগিয়া আমরা সবে দোয়া করতাম আর আল্লাহ বহুত জলদি তানে সুস্থ করিয়া তানে বাড়ি টানিয়া ফিরাইয়া দিতা। এই সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিগর্ব পলিটিশিয়ান থেকে লইয়া, রাজনীতিবিদ থেকে লইয়া, উকিল থেকে লইয়া বা সমাজসেবী থেকে লইয়া বিশিষ্ট বিজনেসম্যান হলে তান সুস্থতার লাগিয়া সমাজের সবর কাছে রিকোয়েস্ট করছেন, দুয়ার আর্জি জানাইছেন। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা। আজকে হঠাৎ আমি চেন্নাই যাওয়ার পথে শুনলাম যে আমাদের অত্যন্ত প্রিয় ছিলেন হজরত মৌলানা আমিরে শরীয়ত উত্তর পূর্ব ভারতের মৌলানা তৈবুর রহমান সাহেব একমাত্র পুত্র খায়রুল হাসান সাহেবের শরীর অত্যন্ত অসুস্থ এবং তিনি বর্তমানে হসপিটালে আছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি অতি তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন, এটাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইমাত্র খবর পাইলাম দ্বিতীয় আমিরে শরীয়ত মরহুম আল্লামা তৈবুর রহমান সাহেবর সুযোগ্য উত্তরসূরি হজরত মৌলানা আবুল খের মেহবুব সাহেবর শরীর খুব অসুস্থ। আমরা সারায় দোয়া করিয়ার হজরতর হালাতার উপরে আল্লাহ যেন তানে সুস্থ করেন। আর আমি সবর কাছে দোয়ার আর্জি করিয়ার যে বেশ করিয়া আমরা দোয়া করতাম আল্লাহ যেন তানে শরীরে আমরা মাঝে ঘুরে আনে। আল্লাহুম্মা আমিন। আমাদের অত্যন্ত শ্রদ্ধার প্রাক্তন আমিরে শরীয়ত মরহুম তৈবুর রহমান বড়বুইয়া সাহেবের ছেলে আবুল খয়ের বড়বুইয়া সাহেব অত্যন্ত অসুস্থ, তাই সবার কাছে ওনার সুস্থতার জন্য দোয়ার আর্জি রাখছি। তৎসঙ্গে আমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে উনি যাহাতে দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরেন তার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আল্লামা তৈবুর রহমান সাহেবের ছেলে মৌলানা আবুল খয়ের সাহেব বর্তমানে খুবই অসুস্থ। উনি শিলচর বেসরকারি হসপিটালে আছেন। উনার স্বাস্থ্য তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠে তার জন্য সমগ্র বরাকবাসীর কাছে আমার আবেদন, আপনারা আল্লাহর কাছে উনার স্বাস্থ্যের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া ও কামনা করবেন। উনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মধ্যে এসে সমাজের সেবা করার সুযোগ আল্লাহ যেন উনাকে দান করেন। আসসালামু আলাইকুম। বরাক তথা উত্তর পূর্ব ভারতের
এক বিশেষ সমাজ সংস্কারক তথা সমাজসেবী, ধর্মীয় অভিভাবক, আলিমে দ্বীন হজরত মৌলানা আবুল খয়ের মেহবুব বরবুইয়া সাহেব শারীরিকভাবে গুরুতর অসুস্থ। ওনার শারীরিক সুস্থতা কামনা করে আল্লাহ পাক পরবর্তীকারের কাছে কাতর আর্জি রাখছি, আল্লাহ পাক পরবর্তীকার যাতে ওনাকে সম্পূর্ণ শারীরিক সুস্থতা দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম। মরহুম আল্লামা তৈবুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা আবুল খয়ের সাহেব অসুস্থ, বর্তমানে হসপিটালও চিকিৎসাধীন আছে। তার যত জলদি সুস্থতা কামনা করিয়া আপনারা সবাই দোয়া করবা, আমরাও দোয়া করিয়া আল্লাহ তানে বহুত জলদি আল্লাহ তানে সুস্থ হইয়া বাড়িতে ইতা আমরা দোয়া করিয়া আপনারাও দোয়া করবা সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে নিশ্চয় অবগত হয়েছেন আমাদের সকলেরই প্রিয় মরহুম দ্বিতীয় আমিরে শরীয়ত হযরত মৌলানা আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়া সাহেবের সুযোগ্য সন্তান সাহেবজাদা হযরত মৌলানা আবুল খয়ের সাহেব বর্তমানে অসুস্থ হয়ে শিলচরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন হয়ে আছে। আসুন আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আনেন। আমিন। আজকে আপনাদের সামনে বিশেষ আবেদন বার্তা লইয়া আইছি। উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমিরে শরীয়ত মরহুম আল্লামা তৈবুর রহমান সাহেবের সাহেবজাদা মৌলানা আবুল খয়ের মেহবুব বরবুইয়া সাহেব বর্তমানে খুব অসুস্থ আছেন, শিলচার আইসিইউতে আছেন। তার লাগে আমরা সবাই বেশি বেশি দোয়া করতাম ও প্রার্থনা করতাম তাই জলদি সুস্থ হইয়া আমরা সারার মাঝে ফিরিয়া আইতা। ওটাও সারা গেছে দোয়া এবং প্রার্থনার আবেদন রইল ও তার দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারও আমরা সবে দোয়া করতাম যাতে আল্লাহ তাআলা এই আবুল খয়ের সাহেবরে তাড়াতাড়ি সুস্থ করি আমরার মাঝে ফিরাইয়া আনতা। আল্লাহুম্মা আমিন। আমিন।